ময়মনসিংহের ভালুকায় বাণিজ্যিকভাবে জনপ্রিয় হয়ে উঠছে লটকন চাষ। উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের নয়নপুর গ্রামের লটকনের বাগানগুলোতে এখন চলছে ফল সংগ্রহ, ওজন এবং বিক্রির ব্যস্ততা। একসময় বাড়ির আঙিনার পরিচিত ফল হলেও বর্তমানে লাভজনক ফসলে পরিণত হওয়ায় দিন দিন বাড়ছে এর বাণিজ্যিক চাষ। ভালুকার সফল লটকন চাষিদের অন্যতম হাফেজ রোকন উদ্দিন। শখের বশে শুরু করা লটকন চাষ এখন তার পরিবারের প্রধান আয়ের উৎস। বর্তমানে তার ৩টি বাগান রয়েছে, প্রায় ৩০০টি ফলদ গাছ। মৌসুম এলেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে পাইকাররা সরাসরি বাগানে এসে ফল কিনে নিয়ে যান। চলতি মৌসুমে প্রতি মণ লটকন প্রায় ৩,৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি উন্নত মানের কলম বিক্রিও এনে দিচ্ছে অতিরিক্ত আয়। ১ বছরের কলম ১০০ টাকা এবং ১.৫ বছর থেকে ২ বছরের কলম ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। শুধু চাষই নয়, উন্নত জাত উদ্ভাবনেও কাজ করছেন হাফেজ রোকন উদ্দিন। প্রায় ৮ বছর গবেষণার পর তিনি দুটি সম্ভাবনাময় জাত নির্বাচন করেছে। এর মধ্যে বড় আকার এবং মিষ্টি স্বাদের একটি জাত স্থানীয়ভাবে নয়নপুরি লটকন নামে পরিচিত। তার ভাষ্য অনুযায়ী ২০২৬ সালে কৃষিভিত্তিক টেলিভিশন অনুষ্ঠান হৃদয়ে মাটি ও মানুষের উপস্থাপক শাইখ সিরাজ বাগান পরিদর্শনে এসে গ্রামের নাম অনুসারে এই নামকরণের পরামর্শ দেন। লটকন নিয়ে আমি ৮ বছর ধরে যাবত কাজ করতেছি। এর মধ্যে অনেক ভ্যারাইটি আছে, অনেক জাত আছে। এর মধ্যে ভালো যে জাত, এই জাতের ইনশাল্লাহ গবেষণা করে বের করছি। এই জাতের নাম হচ্ছে নয়নপুরি লটকন। এই লটকনটা খাইতে খুব মিষ্টি। আগাই মসজিদ মাদ্রাসায় ইমামতি করতাম, ওইখান থেকে মোটামুটি শখের বশে প্রথম কিছু গাছ রোপণ করছিলাম। তখন দেখলাম ইনশাল্লাহ ফলন আমাদের অনেক ভালো। তারপর এলাকায় ঘুরলাম, এলাকায় ঘোরার পরে দেখি আমাদের এলাকায় অনেক পুরাতন গাছ আছে। আলহামদুলিল্লাহ পুরাতন গাছে অনেক ফলন হয়। তখন যে গাছের ফলনগুলো খুব ভালো, সবচেয়ে জাত ভালো, ওই গাছ থেকে আমি জাত সংগ্রহ করছি। কারণ জাত সংগ্রহের পিছনে কাহিনী আছে। আমি এখান থেকে ২০০ গাছ এনে রোপণ করছিলাম, কলমের গাছ। তারপরে গাছগুলা পুরুষ বেরিয়েছে। তখন আমার হতাশা থেকে আমি লটকন নিয়ে কাজ করা শুরু করছি। তখন দেখছি যে এলাকায় সবচেয়ে ভালো কোন জাত, ওই জাত নিয়ে কয়েকটা জাত নিয়ে কাজ করছি। কাজ করার পরে দেখছি কোনটা ভালো হয়, যেটা ভালো এটাতে বাগান করছি। এখন চারাও বিক্রি করি আলহামদুলিল্লাহ। আর আল্লাহর মতে রুসিল আল্লাহ তাআলা আমাদের খুব সুন্দর ভাবে চালায় নিতেছে। যেরকম আমাদের লটকনটা ইনশাআল্লাহ আপনার ৩৫০০ টাকা মন বিক্রি করতে পারি। আবার এমন লটকন আছে ২০০০ টাকা মন বিক্রি করা যায় না। সেজন্য জাতটা আগে সিলেক্ট করবেন, আর ইনশাআল্লাহ সকালে রোপণ করবেন। আশা করি ইনশাআল্লাহ খুবই লাভবান হতে পারবে। ভালুকা উপজেলা কৃষি কর্মকর্তা নুসরাত জামান বলেন, ডাকাতিয়া, মল্লিকবাড়ি এবং কাচিনা ইউনিয়নে উন্নত মানের লটকন উৎপাদন হচ্ছে। পরিকল্পিতভাবে মানসম্মত চারা উৎপাদন ও নতুন বাগান সম্প্রসারণ করা গেলে ভবিষ্যতে ভালুকার লটকন দেশীয় চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানির সম্ভাবনাও তৈরি করবে।